এদিকে ট্যাবের টাকা গায়েবের যে রাজ্যের সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর আগে বাড়তি সতর্কতা, অ্যাকাউন্ট যাচাই করে তবে সরকারি প্রকল্পের টাকা। ট্যাবের টাকা গায়েবের জেরেই করা সিদ্ধান্ত নবান্নের। সোমরাজ রয়েছে সহকর্মী। সোমরাজ, কি সিদ্ধান্ত নিল নবান্ন? দেখো, এক্ষেত্রে তোমাকে জানতে হবে যে রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি যে রয়েছে, যে টাকা সরাসরি বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তাদের কাছে পাঠানো হয়, সেই টাকা কিভাবে পাঠায় নবান্ন। মূলত দুটি উপায় অবলম্বন করে এই টাকা পাঠানো হয়। প্রথমটি হচ্ছে সরাসরি ব্যাংকের মাধ্যমে উপভোক্তাদের কাছে টাকা চলে যায়, অর্থাৎ অর্থ দপ্তর ব্যাংকে টাকা দেয়, ব্যাংক সেই টাকা সরাসরি উপভোক্তাদের কাছে পাঠিয়ে দেয়, যে উপায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হয়। অন্যদিকে আরেকটি উপায় টাকা পাঠানো হয়, সেটা হচ্ছে ট্রেজারির মাধ্যমে, অর্থাৎ ট্রেজারির কাছে টাকা যায় এবং ট্রেজারি তারপরে সেই টাকাগুলো ডিসবার্স করে উপভোক্তাদের কাছে। যেখানে ব্যাংকের মাধ্যমে সরাসরি রাজ্য টাকা পাঠায়, সেখানে ব্যাংকই তাদের নিজেদের মতো করে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করে নেয়, অর্থাৎ যাদের কাছে টাকা পাঠানো হচ্ছে তাদের নামে সেই অ্যাকাউন্ট রয়েছে বা তারা কি সেই ব্যক্তি, সেটা ব্যাংকগুলো চেক করে নেয়। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকার যেহেতু সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, কিন্তু এক্ষেত্রে ট্যাবের যে তদন্ত, অর্থাৎ ট্যাবের টাকা গায়েবের তদন্ত করতে গিয়ে একটি বিষয় নজরে আসা অর্থ দপ্তরের আধিকারিকদের, সেটি হলো অ্যাকাউন্ট ভ্যালিডেশন। অর্থাৎ শুধুমাত্র তরুণের স্বপ্ন প্রকল্প নয়, রয়েছে কন্যাশ্রী, রয়েছে রূপশ্রী, রয়েছে জয় জোহারের মতো যে প্রকল্পগুলি রয়েছে, যে প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের কাছে সরাসরি টাকা পৌঁছে যায়। তুমি তো ট্যাবের টাকা দেখছো 10,000 টাকা, কন্যাশ্রী প্রকল্পে রাজ্য সরকার 25,000 টাকা দেয় সরাসরি, সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেই টাকা যায় কিন্তু, এবং সেই টাকা ট্রেজারির মাধ্যমেই যায়। অর্থাৎ যে প্রকল্পগুলির টাকা ট্রেজারির মাধ্যমে পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি গোটা নির্দেশটি সংশ্লিষ্ট দপ্তরগুলি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে দপ্তরগুলির অধীনে যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালিত হয় এবং যে প্রকল্পগুলিতে সরাসরি ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হয়, রাজ্যের মুখ্য সচিব এই নির্দেশ দিয়েছেন যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে হবে। অর্থাৎ যাদের কাছে টাকা পাঠানো হচ্ছে তাদের নামে অ্যাকাউন্ট রয়েছে নাকি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন নাকি, তাদের অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তি দুজনেরই পরিচয় থেকে শুরু করে যাবতীয় ডেটা সঠিক রয়েছে নাকি সেটা জানতে হবে। সেটা দুটি স্তরে যাচাই হবে, একটি হচ্ছে অর্থ দপ্তরের আধিকারিকরা যাচাই করবেন, আরেকটি হচ্ছে ব্যাংকে যাচাই করা হবে। অর্থাৎ ট্রেজারির মাধ্যমে যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেইখানেই ব্যাংক কর্তৃপক্ষও যাচাই করবে গোটা বিষয়টি। দুটি স্তরে যাচাই হবে এবং সেক্ষেত্রে যাচাই পর্বে যদি দেখা যায় যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন হচ্ছে না, তাহলে সেই টাকা ফেরত আসবে। এই যে ট্যাবের টাকা গায়েবের তদন্ত করতে গিয়ে যেটা নবান্নের শীর্ষ আধিকারিকদের নজরে আসে, ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকটা ফাঁক ফোকর থেকে যাচ্ছে। অর্থাৎ সেই ফাঁক ফোকর যাতে না থাকে তার জন্য যাচাই করতে হবে এবং বাড়তি সতর্ক নবান্ন।